হাই, আপনাকে যদি একটা প্রশ্ন করি, কয়েক বছর আগে আপনার ফোনে যত কল আসতো কিংবা আপনার আশেপাশের বন্ধুরা যে সিমগুলো ইউজ করতেন সেগুলোর মধ্যে রবি সিম কতজন ইউজ করতেন, যদি আপনি সংখ্যাটা দেখতে যান কয়েক বছর আগের সিনারি, তাহলে সংখ্যাটা খুবই কম হবে। কিন্তু আপনি জাস্ট রিসেন্ট সময়তে চিন্তা করুন, আপনার ফোনে যত কল আসে কিংবা আপনার আশেপাশের মানুষ রবি সিম কতজন ব্যবহার করছে। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে সিগনিফিক্যান্টলি রবি ইউজারদের সংখ্যা বেড়েছে। আমি একটু কিউরিয়াস হয়ে এই ব্যাপারটা একটু ঘাটাঘাটি করলাম যে কি এমন রবি করলো যাতে করে রিসেন্ট সময়তে রবির ইউজার সংখ্যা এত দ্রুতভাবে বাড়া শুরু করলো। দেখুন, এখন পর্যন্ত এই সেক্টরের সবচেয়ে বড় শেয়ার বা বেশি শেয়ার মার্কেট দখল করে আছে গ্রামীণ ফোন, আনডাউটেডলি। বাট তারপরেও গ্রামীণ ফোনকে রবি বিট করতে যাচ্ছে, অ্যান্ড এইটা মেবি এখন আর কোনো কল্পনা না। কারণ রবি তাদের একটা যে সাইলেন্ট রিভলিউশন ঘটাচ্ছে, সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে তারা খুব ভালো উন্নতি করছে। চলুন আমরা তাদের সেই রিভলিউশনারি স্টেপগুলোই মূলত আজকে দেখব এবং আমরা বুঝার চেষ্টা করব যে রবি এমন কি করলো যাতে করে তারা এত দ্রুত খুব ভালো পজিশন হোল্ড করা শুরু করলো। দেখুন, টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা আনরিটেন রুল আছে, যার বেশি ইউজার সে জিতবে। ভেরি সিম্পল ম্যাথ। এবং এই সিম্পল ম্যাথটাই গ্রামীণ ফোন ফলো করে বিগত 25 বছর ধরে তারা রাজত্ব করছে এই টেলিকম ইন্ডাস্ট্রিতে। তাদের রয়েছে 8 কোটির বেশি ইউজার এবং মার্কেটে 46%ই তারা তাদের নিজেদের দখলে রেখেছে। কিন্তু রবি খুব ভালো করে টের পেল যে এই গেমে তারা কোনোদিনই জিতবে না। তাই তারা কি করলো, তারা পুরো গেমটাই চেঞ্জ করে ফেললো। সেটা কিভাবে করলো, এটাই হলো মূলত আজকের স্টোরি। 2016 সালে রবি আর এয়ারটেল মার্জ হওয়ার পর সবাই ভাবলো এবার বুঝি গ্রামীণ ফোনের কম্পিটিশন হবে। কিন্তু আমরা দেখলাম যে 2018 পর্যন্ত তেমন কোনো কিছুই হলো না, অ্যান্ড রবি ওয়াজ ডাইং স্লোলি। তাদের ম্যানেজমেন্ট বসলো একটা এমার্জেন্সি মিটিং এ। প্রবলেমটা ভেরি ক্লিয়ার, গ্রামীণ ফোনের ব্র্যান্ড ভ্যালু এতটাই মানুষ পর্যন্ত পৌঁছে গেছে যে তাদের যেই মূল্য প্রাইসিং সেটা বাড়ালেও মানুষ সেই বেশি প্রাইসিং দিয়ে তাদের সিম কিনছে। এখন মনে করুন আপনি রবির সিইও কিংবা রবির আপনি ওনার্স, আপনি কি করতে পারতেন বলুন দেখি? আপনি সিম্পলি চিন্তা করতেন যে ওকে, আমরা জাস্ট প্রাইসিংটা কমিয়ে দিব, আমরা ফ্রি মিনিটস দিব, আমরা অসংখ্য বোনাস দিব, ব্যাস, তাহলে পরে আমরা ইউজারকে টানতে পারবো, তাই না? কিন্তু ট্রেডিশনাল ওয়েটা বাদ দিয়ে রবির সিইও একটা লাইন বললেন যেটা পুরো গেমটাই চেঞ্জ করে দিল। উই ওয়ান্ট ফাইট হোয়ার গ্রামীণ ফোন ইজ স্ট্রং, উই উইল ফাইট হোয়ার দে আর নট ইভেন লুকিং। মানে কি এটা? দেখুন, আপনি যদি একটু খেয়াল করেন, গ্রামীণ ফোন বেসিক্যালি টার্গেট করে আরবান এরিয়াগুলোকে, যাদের স্মার্টফোন আছে, যাদের একটা স্টেবল ইনকাম আছে। আর রবি টার্গেট করলো ঠিক এর অপোজিট, একদম রুরাল এরিয়া, যারা এখনো বাটন ফোন ইউজ করছে, যাদের কাছে এখনো অ্যান্ড্রয়েড ফোন তেমন ভাবে পৌঁছায়নি, যাদের বাজেট অনলি 50 থেকে 100 টাকা। এটা কি আপনার পাগলামি মনে হচ্ছে? ওয়েট, শোনেন তারা কি করলো। রুরাল এরিয়াতে টাওয়ার বসানো ভেরি এক্সপেন্সিভ, যার কারণে গ্রামীণ ফোনের খুব বেশি টাওয়ার আপনি রুরাল এরিয়াতে দেখবেন না, বিকজ এটা সিম্পলি নট প্রফিটেবল। কিন্তু রবি এই কাজটা করলো এবং তারা ভালো একটা লস খেয়ে এই কাজটা করলো। এখন প্রশ্ন হলো যে কেন তারা এই কাজটা করলো? কারণ তারা খুব ভালো করে জানতো যে একটা সময় পর, একটা স্পেসিফিক টাইম পরে এই রুরাল এরিয়ার যে ইউথরা রয়েছে এরাই আসলে ফিউচার। আজকে তাদের হাতে হয়তো বাটন ফোন রয়েছে, বাট আগামী কয়েক বছরের মধ্যে তাদের হাতে স্মার্টফোন চলে আসবে, অ্যান্ড্রয়েড ইউজার তারা হয়ে যাবে। আজ তারা 50 টাকা রিচার্জ করলে কালকে তারা 500 টাকা রিচার্জ করবে, কয়েক বছরের মধ্যেই। মানে আমরা যদি এক কথাই বলি, রবি বর্তমানে কাস্টমার বানাচ্ছে না, তারা লস দিয়ে বেসিক্যালি ফিউচারের জন্য কাস্টমার বানাচ্ছে। অপরদিকে গ্রামীণ ফোন তারা বর্তমান নিয়ে ব্যস্ত। রবির সেকেন্ড মাস্টার স্ট্রোক ছিল তাদের ইউটিউব প্যাক। তারা খুব ভালোভাবে ডিসকভার করলো যে রুরাল এরিয়াতে মানুষ টিভি খুব বেশি দেখছে না, তারা ইউটিউব বেশি দেখছে। বিশেষ করে যখন সবাই ঘুমিয়ে যায় তখন এই ইউথরা অলমোস্ট রাত 12টা-1টা পর্যন্ত তারা ইউটিউব দেখছে। আর এই সুযোগটাতেই রবি লঞ্চ করে ফেললো তাদের নাইট প্যাক। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ইউটিউব প্যাক মাত্র 10 টাকায়। রবির এসব কাহিনী দেখে গ্রামীণ ফোন রীতিমতো হাসলো যে এত সস্তায় রবির এতে কি লাভ হবে। কিন্তু আমরা যদি রেজাল্টটা দেখি, মাত্র 3 মাসে রবি নতুন 20 লাখ ইউজার পেল। কারণটা ভেরি সিম্পল, রুরাল এরিয়াতে এন্টারটেইনমেন্ট অপশন নাই ইউটিউব ছাড়া, সেখানে কোনো সিনেমা হল নাই। সুতরাং এই 10 টাকার ইউটিউব প্যাকেজটাই তাদের কাছে নেটফ্লিক্সের মতো লাগলো। রবির এর পরের মুভটা ছিল আরো ভেরি ক্লেভার। রবি লক্ষ্য করলো যে গ্রামীণ ফোনের যে কাস্টমার সার্ভিস সিস্টেম সেটা হচ্ছে মেইনলি ঢাকা কেন্দ্রিক। রবি এই সুযোগটা হাতছাড়া করলো না। তারা কি করলো, প্রত্যেকটা উপজেলায় তারা লোকালি কাস্টমার সার্ভিস খোলা শুরু করলো। এবং তারা এখানে আরো একটা স্ট্রং মুভ নিয়েছিল যে যখন এই রুরাল পিপলদের সাথে কথা বলা হবে, কাস্টমার কেয়ারের কোনো প্রতিনিধি যখন কথা বলবেন, তখন তারা যাতে ওই নির্দিষ্ট এলাকার মানুষের যে টোন আছে, আঞ্চলিকতা আছে, সেই আঞ্চলিকতায় কথা বলে, যেটা তাদেরকে খুব ভালো একটা মুভমেন্টে
হেল্প করেছিল। এছাড়া ফ্রাইডেতে নামাজের পরপরই তারা তাদের অফারগুলো দিত এবং নামাজ থেকে বের হয়ে মানুষ কি করতো, রিচার্জের দোকানে যেত রিচার্জ করতে, কারণ তাদের অফারটা লাগবে। এবং অফারগুলো ছিল খুবই লোভনীয়, লাইক 50 টাকা রিচার্জে 100 টাকার বোনাস। রবি যখন রুরাল এরিয়াতে তাদের কাস্টমার সেগমেন্ট নিয়ে এতটা ব্যস্ত, তারা নতুন নতুন ইউজারকে অনবোর্ড করতে ব্যস্ত, তখন গ্রামীণ ফোন ঢাকায় বিলবোর্ড লাগাতে ব্যস্ত। কিন্তু অ্যাকচুয়াল গেম চেঞ্জার ছিল অন্য জিনিস। রবি খুব ভালো করে বুঝলো যে বাংলাদেশে একটা ডেমোগ্রাফিক শিফট হচ্ছে। তারা দেখলো যে 18 থেকে 25 বছরের জনসংখ্যা 3 কোটি। এরা ডিজিটাল নেটিভ, এরা ব্র্যান্ড লয়্যালটি খুব বেশি কেয়ার করে না। এরা সিম্পলি যেটা চায় সেটা হলো ভ্যালু ফর মানি। গ্রামীণ ফোন এখনো তাদের বাবা মাদের টার্গেট করে বিজনেস করছে, কিন্তু রবি টার্গেট করলো ইউথকে। গেমিং প্যাক, ফ্রি ফায়ার, পাবজি সহ যে কোনো গেম খেলার জন্য তারা দিল স্পেশাল লোপিং সার্ভার। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক এগুলো হচ্ছে আনলিমিটেড, কিন্তু শুধু ভিডিও আপলোডের জন্য। তার স্টাডি প্যাক নামালো, তারা জুম, গুগল মিট এগুলো ফ্রি করে দিল জাস্ট অনলাইন ক্লাসের জন্য। সো আপনি যদি জাস্ট একটু অ্যানালাইসিস করেন খুব ভালো করে, তাহলে দেখবেন যে তারা কি করলো, জাস্ট স্পেসিফিক নিডের জন্য ভেরি স্পেসিফিক সলিউশন তারা প্রোভাইড করা শুরু করলো। অ্যান্ড এই সব কিছুর যদি আপনি রেজাল্টটা দেখেন, 2018 সালে যেখানে তাদের ইউজার ছিল 3 কোটি, সেখানে 2025 সালে তাদের ইউজার হচ্ছে 5.5 কোটি। অপরদিকে গ্রামীণ ফোন 8 কোটি থেকে জাস্ট 8.5 কোটিতে পৌঁছেছে। আর ওভারঅল যদি আমরা গ্রোথ রেটের কথা চিন্তা করি, তাহলে এখানে কিন্তু রবি গ্রামীণ ফোনকে রীতিমতো হারিয়ে দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এজ ডেমোগ্রাফিক। রবি এর 65% ইউজারদের বয়স 30 এর নিচে, গ্রামীণ ফোনের মাত্র 35%। এর মানে হলো যে নেক্সট 10 বছরে যখনই এই জেনারেশনটা আর্নিং পয়েন্টে এন্টার করবে, তখন তারা কিন্তু আলটিমেটলি রবির ইউজারই থাকবে। গ্রামীণ ফোন এখন প্যানিক মোডে আছে, তারা রবি এর এই স্ট্র্যাটেজিটা কপি করার চেষ্টা করছে। কিন্তু প্রবলেমটা হলো বিজনেসে যে এই যে ব্র্যান্ড পারসেপশন, এইটা আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। আর এই পারসেপশনই হলো রবির জয়। এখন যদি আপনাদেরকে বলি যে আমরা এই গল্প থেকে আসলে কি শিখলাম, নাম্বার 1, মার্কেট লিডার একবার হয়ে যাওয়া মানে ফর এভার আপনি পার্মানেন্টলি টপ লিডার থাকবেন, সেটা কিন্তু সত্য নয়। যদি একবার কেউ ঢুকে জাস্ট রুলটা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু পুরো গেমটাই পরিবর্তন হয়ে যাবে। আর বিজনেসে সামটাইমস ভবিষ্যতের লাভের জন্য বর্তমানে লস খাওয়া, এটা কখনোই খারাপ নয়, এবং এটা হলো একটা স্মার্টেস্ট ইনভেস্টমেন্ট। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখছে, গ্রামীণ ফোন কি ফিরে আসতে পারবে, নাকি আমরা ধরে নিতে পারি যে আগামীর মার্কেট লিডার হওয়ার জন্য রবির যে জার্নি সেটা শুরু হয়েছে এবং এটা থামবার নয় আপাতত। কিন্তু ওয়ান থিং ইজ ভেরি মাচ শিওর, দ্যাট ইজ টেলিকম অর এখন আর শুধুমাত্র প্রাইস নিয়ে নয়, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং পিপল। আর সেটাই এখন পর্যন্ত যদি বলি, রবি ইজ উইনিং। সো এই ছিল মূলত আমাদের আজকের এই রবি এবং গ্রামীণ ফোন কেস স্টাডি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিবেন, সো দ্যাট আপনি নেক্সট এপিসোড মিস করবেন না।